হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা আজকে আমার বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাবার বাসায় যাওয়ার জন্য আমরা একটা ভ্যান গাড়ি নিয়েছিলাম, তো তাতে করে এখন যাচ্ছি। তো আমার বাবার বাড়িটা গ্রামে ভিতরে, এর জন্য আমরা গ্রামের অনেক সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা, মাঝখানে রাস্তা এবং দুই পাশে ধান ক্ষেত, অনেক সুন্দর রাস্তা। তো এইভাবে যার মধ্যে আমরা আমাদের গ্রামে অলরেডি পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে সেখানে তারপরে আমরা একটু জিরাই নিয়ে তারপরে যে মা বাড়ির একটা পালা হাঁস ছিল, তো ওইটা জবাই করেছিল। তো ওইটা এখন আমি কাটা বাছা করছি, কারণ মা অন্যান্য কাজে একটু ব্যস্ত আছে। তো আমার ছেলেকে নিয়ে আমি গেছিলাম। এই ভিডিওটা আমার ছেলেই আমাকে করে দিয়েছে। মাশাল্লাহ, ছোট মানুষ, তো যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। পরে আমার বাবা বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে, কারণ আমার ছোট মাছ অনেক পছন্দ। আমি আব্বাকে বলছিলাম যে আব্বা আপনি আমার জন্য ছোটো মাছ রান্না করে নিয়ে আসেন বাজার থেকে। তো এই যে ছোটো মাছগুলো নিয়ে আসছে, মা এগুলো কেটে নিচ্ছে। তো তারপরে আমি আর মা এখানে গল্প করছিলাম, কারণ যে আমি আসলে মা দেখা যাচ্ছে কাজে ব্যস্ত হয়ে যায়। তো মা যেখানে যায় আমার সেখানে দাঁড়ায় থাকি, মায়ের সাথে গল্প করি, মা কাজ করে আমার সাথে থাকি। তো যেখানে আমার মা যে রান্না বান্না শুরু করে দিয়েছে, যে হাঁসের মাংসটা এখানে কষিয়ে নিচ্ছে। তো তারপরে রান্নাবান্না শেষ, এত রান্নাবান্না দেখায়নি আজকে। তো তারপরে যে খাওয়ার জন্য এখানে সবাই চলে আসছে, আমার আব্বা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি, মা, আমার মা, সবাই মিলে যে একসাথে খাওয়ার জন্য এখানে বসে গিয়েছি। তো আজকে রান্না করেছে সাদা ভাত, তারপরে হাঁসের মাংস, ছোটো মাছ চচ্চড়ি এবং আলুর ভাজি। আমার হাজব্যান্ডের আলুর ভাজিটা অনেক পছন্দের জন্য আমার মা চেষ্টা করে ওর বাবা আসলে, মানে আমার হাজব্যান্ড আসলে এই আলুর ভাজিটা করার। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখানে যে পিঠা, আমার মা আবার এর মধ্যেই তার জামাই আসছে অনেকদিন পরে, যে পিঠার আয়োজন শুরু করে দিয়েছে। তো যে এখানে পুলি পিঠার জন্য মা আগে পুর, তারপরে আটা টাটা সব রেডি করে রাখছিল। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে অমনি সাথে সাথে যে মাদুর বিছে এখানে যে পিঠা বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। আমি অলরেডি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো তারপরে যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আমি যে শেপ দিচ্ছিলাম। তো এই যে পিঠাগুলো খুব সুন্দর, অল্পই পিঠা, যাতে নাস্তার মতো খাওয়া দেয়, সাথে সাথে মানে শেষ হয়ে যায়। পরে মা বিকেলবেলা পিঠেগুলো ভেজে নিচ্ছিল। আর আমার মা শুধু গেলেই বলবে যে আসলে একটু থাকে না, তাড়াতাড়ি চলে যায় এরকম করে। এই জন্য ওইটুকু সময়ের মধ্যে যতটুকু পারে ওইটুকুই করার চেষ্টা করে। তো যে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে। খেতে অনেক কাল সেদিনে পিঠা আমার ছেলে তো একাই অনেকগুলো খেয়ে নিয়েছে, সে একটা একটা করে খেতে খেতে। তো মা যে পিঠাগুলো ভাজছে আর আমি পাশে বসছিলাম, আমরা অনেক গল্প করছিলাম আর পিঠা ভাজছিল, এরপর দিয়ে খাচ্ছিলাম আর মা ভাজছিল। তারপরে পিঠাগুলো ভাজা যে হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। এখানে আবার পিঠাতে শেষ, এখন সবাই মিলে পিঠা খেয়ে আমরা গল্প করছিলাম, পিঠা খাচ্ছিলাম।